ইলাস্টুকি রেখে চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার একটা খুব সোজা হেয়ারস্টাইল নিয়ে চলে এসেছি। আসলে কি আমাদের এই হাউস ওয়াইফদের কিন্তু সময় হাতে খুব কম, আর সোজা হেয়ারস্টাইলগুলো বাঁচার পেছনে কিন্তু এই আমরা হাউস ওয়াইফ, সেটাই কিন্তু সবচেয়ে বড় কারণ আমরা জানি এটা কতটা প্রয়োজন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে সোজা হেয়ারস্টাইল নিয়ে চলে এসেছি। চলুন শুরু করি। চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম। নেওয়ার পরে এই যে আমরা না এই ক্লিপগুলো খুব ব্যবহার করি, তো এই ক্লিপের সাহায্যে আমি চুল বাঁধাটা দেখাচ্ছি। সামনে চুল বাঁধাটা আপনারা যেমন খুশি করতে পারেন, এমনি প্লেন ভাবেই দেখাচ্ছি। এটাকে এভাবে নিয়ে নিলাম। নেয়ার পরে একটু দুবার প্যাচ দিয়ে আমি এই যে এই ক্লিপটাকে এখানে লাগিয়ে দিলাম। এরপরে ওর যেহেতু চুল একটু অল্প, তো সেই কারণে এই ক্লিপটা ঢাকার মতো করে এইভাবে নিচে নিয়ে এসে ক্লিপটাকে কভার করতে হবে। সেখানে কিন্তু আপনারা যদি মনে করেন আর একটু ছোট ক্লিপ ব্যবহার করবেন, সেটাও করতে পারেন। এইরকম ভাবে নিয়ে এলাম। নিয়ে আসার পরে এই ক্লিপটাকে ঢাকার মতো করে চুলটাকে ছড়ালাম। ছড়িয়ে এখানে আমি একটা গার্ডার দিয়ে নিলাম। আটকানোর পরে এই চুলটা যদি বড় হয় তাহলে সেটাকে রোল করে এইভাবে ভাঁজ করে এর মধ্যে দিয়ে নেবেন। এই চুল যেহেতু একটু ছোট আছে, তো সেই কারণে আমি এটাকে ডাইরেক্ট এইভাবে ঘুরিয়ে এখানে একটা ক্লিপ দিয়ে আটকে দিলাম। এখানে একটা ক্লিপ দিয়ে আটকে নিলাম। এরপরে চুলটাকে আমি একটু ছড়িয়ে নিলাম। ব্যাস, সোজা, খুব সোজা, তাই না? এরপরে আপনারা যদি মনে করেন এখানে ফুল দেবেন, ফুল দিতে পারেন। এরকম ভাবে ফুলের মালা দিয়ে এইভাবে আটকে দিলে পরে কিন্তু একটা বড় খোপা হয়ে যাবে। আর খুব ছোট চুলের বড় খোপা কিন্তু খুব সহজে করা যায় না, তো এইরকম পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে খুব সহজেই বড় খোপা করা যায়। তো কোথাও কোনো অ্যাঙ্গেল থেকেই ক্লিপটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে পুরো বান দিয়ে খোপা তৈরি করা সেরকম মনে হচ্ছে। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সামনে স্টাইল দেখার জন্য ইলাস্টুকিটাকি চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো চুলটাকে এমনি প্লেন এরকম ভাবে আঁচড়ে নিয়ে আমি এখানে একটা গার্ডার দিয়ে নেব। যে কোনো কালার আপনারা গার্ডার দিতে পারেন। পরে চুলটাকে একটু আঁচড়ে নেওয়ার পরে এখানটাতে যে কোনো উপায় এখানে একটু আটকাতে হবে। আমি এই পাতলা কালো ক্লিপগুলো নিয়ে নিয়েছি, এখানে আটকে দিলাম। এর চুল যেহেতু একটু কম, তো সে কারণে এই ধরনের চুল বাঁধাগুলো খুব সহজে হয়ে যায়, দেখতেও ভালো লাগে। এই চুলটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম। দুই ভাগে ভাগ করে নেওয়ার পরে এই সাইডে চুলটাকে এই গার্ডারটাকে ঢাকার মতো করে আমি এরকম ভাবে এটাকে ঘুরিয়ে নিলাম। এই চুলের ফাঁক দিয়ে এই চুলটাকে আমি বের করে নেব। এই যে এখানে আমি বের করে নিলাম। দেখুন গার্ডারটা কভার হয়ে গেছে। এরপরে এখানে আমি এটা একটা ক্লিপ দিয়ে আটকে দেব। একই নিয়মে এটাকে আমি এইরকম ভাবে নিয়ে এইটা দিয়ে বের করব। চুলের গার্ডারটা কভার হয়ে গেল। এইদিকে এই যে ক্লিপটা যদি দেখা যায়, তো ক্লিপটা আমি এরকম ভাবে একটু চুল দিয়ে এটাকে ঢেকে নেব। ঢেকে নিয়ে এখানে একটা ছোট ক্লিপ দিয়ে আমি এটাকে আটকে দেব। আর আপনাদের যদি মনে হয় এখানে একটা ফুল দেবেন, এখানে ফুলও দিতে পারেন। দেখুন কত সহজে এই ছোট চুলের
স্টাইল করা এরকম ভাবে হয়ে যায়। এটা যদি আমরা মনে করি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বাঁধবো, তাহলে কিন্তু এখানে একটা ফুল দিয়ে নেবেন, তাহলে এটা বিয়ে বাড়িতে যাওয়ার মতো চুল বাঁধা হয়ে যাবে। যে কোনো ফুলই আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে আপাতত এই ফুলটাই আছে, তো সেই কারণে আমি এখানে আটকে দিলাম। এটা সাইডে আমি ফুলটা দিয়েছি, এই ফুলটা কিন্তু মাঝেও দেওয়া যায়। সাজ পোশাক সবটা মিলে একটা দারুণ একটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।